সেই দিন কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা কয়েকজন বন্ধু ঠিক করলাম আজ একটু অন্যরকম কিছু করা যাক। শুনেছিলাম এই পাহাড়ের ভিতরেই কোথাও লুকিয়ে আছে একটা পুরনো মন্দির, যেখানে এখনো খুব কম মানুষ যায়। আর সেই কৌতূহল থেকেই শুরু হলো আমাদের যাত্রা। শুরুটা সহজ ছিল না, ভাঙা রাস্তা, ধুলো আর একদম নির্জন পরিবেশ। মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে শহর থেকে বেরিয়ে যাচ্ছি। স্কুটি নিয়ে এগোতে এগোতে চারপাশের দৃশ্যটা বদলাতে শুরু করলো। সবুজে ভরা পাহাড়, নিস্তব্ধতা আর একটা অদ্ভুত শান্তি। কিন্তু রাস্তা যত কঠিন হচ্ছিল আমাদের এক্সাইটমেন্ট তত বাড়ছিল। উঁচু পাহাড় পেরিয়ে অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ চোখে পড়লো দূরে কিছু একটা। আর একটু কাছে যেতেই দেখা গেল সেই মন্দিরটা। মন্দিরে আসার পর দেখলাম পুরো জায়গাটা একদম নিঃশব্দ, কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, শুধু প্রকৃতি আর এক অন্যরকম অনুভূতি। মন্দিরের চারপাশে দাঁড়িয়ে যখন নিচের পাহাড়গুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল এই জায়গাটা শুধু একটা লোকেশন না, একটা অনুভূতি। হয়তো অনেকেই এই জায়গার কথা জানে না, আর সেই কারণে এটা এখনো এতটা সুন্দর অজানা। আর দূর দূরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু পাহাড় আর পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য। মন্দিরের ভিতরে ঢোকার পর যেটা দেখলাম সেটা একদমই আলাদা। এটা সাধারণ কোনো মন্দির না, এখানে কোনো বড় সাজানো মূর্তি নেই, বরং একটা অদ্ভুত পাথর, মাটির সাথে মিশে থাকা প্রকৃতির একটা আকার। আর আশ্চর্যের বিষয় হলো এই পাথরটাকে এখানে ঠাকুর হিসেবে পূজা করা হয়। এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন, এই জায়গাটা কোথায় হতে পারে? যদি চিনে থাকো কমেন্টে জানাও, আর যদি না জানো তাহলে ফলো করে রাখো, খুব শীঘ্রই লোকেশন রিভিল করব।